নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সেই নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল নবীন শিক্ষা আশ্রম। এই নবীন শিক্ষা আশ্রম চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমরা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ কমন যে কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসেছে, তাই আমি ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করা যাক। বন্ধুরা, যারা নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আকারে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক তাহলে আমাদের আজকের ভিডিও। ফার্স্ট প্রশ্ন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন বলছে মেহেরগড় সভ্যতা আবিষ্কারক কে? মেহেরগড় সভ্যতার আবিষ্কারক কে? ফরাসি প্রত্নতত্ত্ববিদ জাফাসোয়া জারিজ। ঠিক আছে। সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না? সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানত না বন্ধুরা? লোহার ব্যবহার সিন্ধুবাসীদের অজানা ছিল। হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে? হরপ্পা সভ্যতার আবিষ্কারক দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি। তারপরে কোশ্চেনটা দেখো বন্ধুরা, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা সভ্যতা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে অবস্থিত। রাভি নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ। মৃতের স্তূপ। তারপরে কোশ্চেনটা দেখো বন্ধুরা, মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার লক্ষ্য করা যায়। এই স্নানাগারের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? কোশ্চেনটা এইভাবে পড়ে, বৃহৎ স্নানাগার কোথায় লক্ষ্য করা যায়? হরপ্পায়, মহেঞ্জোদারো, চানুদারো, লোথালে, কোথায়? এরকম পড়ে। আমি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিলাম। হরপ্পা সভ্যতার যে বৃহৎ স্নানাগার লক্ষ্য করা যায় তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য কত? 200 ফুট লম্বা এবং চওড়া 150 ফুট। মহেঞ্জোদারোতে এক নিত্যরত মূর্তি পাওয়া গেছে, সেটা কিসের তৈরি? বন্ধুরা, এই মূর্তিটা হচ্ছে ব্রোঞ্জের মূর্তি। ব্রোঞ্জের মূর্তি। সিন্ধু সভ্যতার সবচেয়ে প্রাচীনতম বন্দর কোনটি? লোথাল। বন্ধুরা, সিন্ধু সভ্যতার সবচেয়ে প্রাচীনতম বন্দর যদি বলে কি হবে? লোথাল বন্দর। ধোলাভিরা ও বনওয়ালি বর্তমানে ভারতের কোন দুটি রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত ধোলাভিরা, আর বনওয়ালি অবস্থিত রাজস্থানে। ঠিক আছে বন্ধুরা, ধোলাভিরা গুজরাট অবস্থিত, গুজরাট ও রাজস্থানে অবস্থিত বনওয়ালি।
বৈদিক সভ্যতা ড্যাশতান্ত্রিক সভ্যতা। বন্ধুরা, বৈদিক সভ্যতা হলো পিতৃতান্ত্রিক সভ্যতা। পিতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক সভ্যতা। বৈদিক যুগে প্রচলিত দুটি স্বর্ণমুদ্রার নাম কি? বন্ধুরা, এটা বেশিরভাগ সবাই জানো। এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের আমরা 50টার কাছাকাছি কোশ্চেন নিয়ে আলোচনা করব। সামবেদে কী নিয়ে আলোচনা করা হয়? সামবেদে গান বা সঙ্গীত, গান এবং সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়। পুরাণে কটি খণ্ড আছে? পুরাণে 28টি খণ্ড আছে, 18টি খণ্ড আছে, 18টি খণ্ড আছে। বন্ধুরা, 16টি মহাজন পদের মধ্যে একমাত্র ভারতীয় মহাজন পদ কটি? ভারতীয় মহাজন পদ কটি? 16টি মহাজন পদের মধ্যে একমাত্র দক্ষিণ ভারতের মহাজন পদ কোনটি? বন্ধুরা, এটা হবে অসমুখ। অসমুখ, ওকাদন্তস্বয়ময় ক। অসমুখ হলো এটা দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ।